প্রিয় ভিউয়ার্স, আশা করি আমরা প্রত্যেকে ভালো রয়েছে। তো আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এই কারণ এখানে অনেকগুলো রাইট ফর্ম অফ ভার্ব সলভ করা হবে এবং এর আগের ক্লাসটিতে আমি রাইট ফর্ম অফ ভার্ব সলভ করেছিলাম। তো আজকে আরো কিছু রাইট ফর্ম অফ ভার্ব সলভ করব, যেটা যে কোনো চাকরি বাকরির পরীক্ষা অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধরনের রাইট ফর্ম অফ ভার্ব 100-তে 100% ভিউয়ার আপনি কিন্তু পেতে চলেছেন। তো ভিউয়ার্স, চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে প্রেস করবেন, যেন নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, আজকের ক্লাসটি শুরু করি। চলুন প্রথমে আমরা শেষ থেকে শুরু করি। তো দেখুন, আ কার উইল বাই ইন দ্য মার্কেট। তো এখন যে বিষয়টা হচ্ছে, রাইট ফর্ম অফ ভার্ব করতে হলে সবসময় ভার্বের কাছে আমরা চলে যাব, গিয়ে দেখতে হবে এই ভার্বের কাজ এই সাবজেক্ট করতে পারছে কিনা। দেখুন, বাই মানে কেনা, তো কেনার কাজটা একজন মানুষ করে, কিন্তু এখানে মানুষ করতে পারছে না। তার মানে ভিউয়ার্স, এই ভার্বের কাজ এই সাবজেক্ট করতে পারছে না। তো যখন করতে না পারে বাক্যটি তখন প্যাসিভ হয়ে যায়। যখন প্যাসিভ হয়ে যায়, উইলের পরে বি বসে এবং বড জায়গাটা শর্ট, তো উইল বি বড। তো ভিউয়ার্স, তাহলে আমরা একটা ইনফরমেশন ভালোভাবে পেয়েছি, ভার্বের কাজ যদি সাবজেক্ট করতে না পারে বাক্য প্যাসিভ হয়ে যায়। আর বাক্য প্যাসিভ বলে এটা ফিউচার টেন্স, এই জন্য উইল এর পরে বি, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম বসেছে। তো আমরা পরবর্তী নিয়মে চলে যাই। 24 নম্বর, হি উইল হেল্প দ্য পোর। তো দেখুন, এই হেল্প মানে সাহায্য করা, তাহলে সাহায্য করার কাজ কিন্তু সাবজেক্ট করতে পেরেছে। তো যখন সাবজেক্ট করতে পারে তখন বাক্য কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়। তার মানে উইল হচ্ছে মডেল অক্সিলারি, এরপরে ভার্ব সবসময় প্রেজেন্ট ফর্ম বসে, এইচএলপি হেল্প, এটা হবে এর আনসার। এরপরে আমরা 23 নম্বরে একটু চলে যাই। হি ইজ সেল আ পেন ইন দ্য মার্কেট। তো যাই হোক, সেল মানে বিক্রি করা, তার মানে হি বিক্রি করতে পারে, তার মানে বাক্যটা অ্যাক্টিভ আছে। তো আমরা জানি এম ইজ আর ওয়াজ আর থাকলে এই ভার্বের আইএনজি যোগ করতে হয়, সেলিং, এখানে সেলিং হবে। এবার দেখুন, আ পেন ইজ সেল ইন দ্য মার্কেট। তো এখন বিষয়টা হয়েছে, সেল মানে হচ্ছে বিক্রি করা। তো এখন বিক্রি করার কাজটা অবশ্য একজন মানুষ করে, কিন্তু এই বাক্যে প্রথমে দেখুন মানুষ নাই, তার মানে বাক্যটা এখন প্যাসিভে আছে। তো প্যাসিভে যদি হয় তাহলে ইজ এর পরে ভার্বের 3 নম্বর, তাহলে এসও এলডি সোল্ড, সোল্ড হবে এই বাক্যের এই মেন মানে মূল ভার্বটি হবে সোল্ড। তো এবার দেখুন কন্ডিশনাল সেন্টেন্স। তো কন্ডিশনাল সেন্টেন্স একটু যদি কথা বলি, তাই বলেছিলাম যদি ভার্বের 1 নম্বর হয় তাহলে এই পাশে উইল হয়, এই টেকনিকটা একটু মনে রাখতে বলেছিলাম। আর ভার্বের যদি 2 হয় তাহলে এখানে উড হয়, উড হয়। তো যাই হোক, আমরা এই দুটো প্ল্যান নিয়ে আগাবো। তো প্রথমে বলছে যে ভার্বের 1 হলে উইল, তার মানে এখন পেলে দেখুন এই কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু ইফ দিয়ে শুরু হয় আর হ্যাড দিয়ে শুরু হয়। তো এখন এটা ইফ শেষেও থাকতে পারে, সে ধরনের আসলেও আপনারা একই রকম নিয়মে যাবেন, সমস্যা নাই। তো এখানে দেখুন ভার্বের 1 নম্বর যেহেতু রোল আছে, সেই ক্ষেত্রে আমরা জানি ভার্বের 1 হলে উইল হবে, এর পাশে উইল বসে যাবে, তাহলে উইল বসালাম, শ্যালো বসে যাই, উইল বসালাম। আবার এখন কেন বসে কোনো সমস্যা নাই, আপনি এখানে কেন ইউজ করতে পারেন। এবার কি বলছে, উইন দ্য ম্যাচ, তার মানে এখানে ভার্বটি অন থাকার কারণে এখানে উইল হয়েছে। এবার দেখুন দে প্লেড ওয়েল। তো এখানে প্লেড কিন্তু ভার্বে 2 নম্বর ফর্ম, তো 2 নম্বর ফর্ম হলে আমরা জানি উড হয়, তাহলে এখানে কি হবে, উড হয়ে যাবে, উড উইন দ্য ম্যাচ। এবার দেখুন, ইফ দে হ্যাড প্লেড ওয়েল দে উইন দ্য ম্যাচ। তো লক্ষ্য করুন, এখানে যেহেতু ভার্বের 3 নম্বর ফর্ম রয়েছে, আমি এখানে উড বসাই দিলাম। আর এখানে যেহেতু হ্যাড আছে, আমি এখানে হ্যাড বসাতাম, কিন্তু উইলের পরে হ্যাড না বসে হ্যাভ বসে আমি হ্যাভ বসিয়েছি। আর হ্যাভের পরে কিন্তু ভার্বের 3 নম্বর ফর্ম বসে, এই জন্য আমি এখানে ওন বসাবো। তো ভিউয়ার্স, আশা করি আপনারা কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে বুঝতে পেরেছেন। এখানে যদি 1 নম্বর হয়, আপনি কমার পরে যে ভার্ব থাকবে সেখানে উইল বসাবেন। এখানে যদি ভার্ব 2 নম্বর হয়, আপনি এখানে উড বসাবেন, উডের পরে ভার্বের মেন ফর্ম বসে, এখানে হ্যাড প্লেড, তো প্লেড যেহেতু ভার্বের 3 নম্বর ফর্ম, এই জন্য আপনি বসাবেন। আর হ্যাড থাকলে আপনি হ্যাভ বসাবেন। এই হচ্ছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম। তো আমি আরেকটি আনরিয়াল পাস্ট নিয়ে একটু আলোচনা করব। আই উইশ আই ওয়ার এ কিং, এখানে ওয়ার হবে।
একটু বলি, আনরিয়াল, আই কিন্তু কখনো কিং হবে না, সে ইচ্ছা করছে, এই জন্য আয়ের পরে কিন্তু ওয়াজ বসে, কিন্তু বসেনি কেন? কারণ এখন ওয়ার বসেছে, কারণ এই ঘটনাটা রিয়েল নয়, এই জন্য বসেছে, অবাস্তব। এবার দেখুন, আই গট দ্য ওয়ার্ক ডু, আরেকটা বলছে আই গট আ ম্যান ডু। তো একটা জিনিস ভালোভাবে খেয়াল করতে হবে, এই যে গেট গট যদি থাকে, এখানে যে দুটো ভার্ব থাকে, এখানে যদি বস্তু হয়, এটা কিন্তু বস্তু, তাহলে এখানে ভার্বের আপনি 3 নম্বর বসাবেন, তাহলে এখানে ডু আছে, তাহলে আমরা কি বসাবো? ডান। আর এখানে যদি ব্যক্তি থাকে, অর্থাৎ পারসন যদি ব্যক্তি থাকে, তাহলে আপনি টু ডু বসাবেন, অর্থাৎ টু প্লাস ভার্ব বসাবেন। আমি আবার বলছি, গেট গট এর পরে যদি বস্তু থাকে আপনি ভার্বের 3 নম্বর বসাবেন, আর গেট গট এর পরে যদি ব্যক্তি থাকে আপনি টু প্লাস ভার্ব বসাবেন। এই হচ্ছে রাইট ফর্ম ভার্বের 17 নম্বরের একটি নিয়ম আমি করলাম। আরেকটা নিয়ম একটু দেখাই আপনাকে। আই হ্যাড আ ম্যান, তাহলে এখানে ব্যক্তি যদি থাকে তাহলে আমরা এখানে ওয়ার্ক করতে ওয়ার্ক বসা দেবো, অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্ম। আর এখানে যদি বস্তু থাকে তাহলে প্লেড, এখানে ভার্বের 3 নম্বর ফর্ম বসে যাবে। দেখুন গেম এখানে বস্তু। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম থাকলে পরবর্তীটা ভার্বের 2 নম্বর ফর্ম বসে যায়, CHANGED, সেন্স। এবার দেখুন ইট ইজ টাইম উই, তো ইট ইজ টাইম এর পরে যে টু থাকতো তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হতো, তো ইট ইজ টাইম এর পরে উই রয়েছে, এই জন্য এটা পাস্ট টেন্স দিতে হবে, গট। আই মেক লেট, এরপরে যে ভার্বেই থাকুক না কেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে এখানে ওয়ার্ক করতে ওয়ার্ক, এখানে SELL সেল করতে সেল এখানে বসে যাবে। এটা পজিটিভ ভার্বের ভিডিও আছে এই চ্যানেলে, আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন। আমরা পরবর্তী নিয়মে একটু চলে যাই, উড ইউ মাইন্ড। তো উড ইউ মাইন্ড থাকলে আমরা জানি ভার্বের 3 নম্বর ফর্ম বসে যায়, এখানে এই জন্য আমাদের হ্যাভিং ইউজ করতে হবে। হোয়াইল, তো হোয়াইল এর বিষয়টা খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে রাইট ফর্ম ভার্বের কোশ্চেন এসে থাকে। হোয়াইল এর পরে যদি এখানে সাবজেক্ট হয় তাহলে আপনি পাস্ট কন্টিনিউয়াস টেন্স আপনি করে দেবেন, তাহলে বাক্যটা মিলে যাবে। হোয়াইল হি ওয়াজ প্লেইং, মানে যখন সে খেলা করিতেছিল, হি স ইট, তখন সেটা দেখছিল, তার মানে খেলা করিতেছিল দেখছিল, সেন্টেন্সটা কিন্তু মিলে যাচ্ছে। আর হোয়াইল কিন্তু সংক্ষিপ্ত সময়ের জন্য বসে, মানে দুটি কাজ একই সাথে হচ্ছিল, একই সাথে, হ্যাঁ একটা কাজ কিন্তু কাজটা হচ্ছিল একই সাথে, মানে যখন সে খেলা করছিল তখন সে এটা দেখছিল, একই ব্যাপার। এবার হোয়াইল এর পরে যদি সাবজেক্ট না থেকে ডাইরেক্ট ভার্ব থাকে তাহলে আপনাকে ভার্বের আইএনজি যোগ করতে হবে। গিভ আপ, এই আপ হচ্ছে প্রেপোজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে আপনি ভার্বের আইএনজি যোগ করে দেবেন। লাইক, লাভ, এনজয়, অ্যাডমিট, ইউজ, এগুলোর পরে যদি আরেকটি ভার্ব থাকে, আরো আছে, স্টপ আছে, স্টার্ট আছে, এরপরে যদি কোনো ভার্ব থাকে ভার্বের তখন আইএনজি যোগ করে দিতে হয়। সিঙ্গিং। ইউ হ্যাড বেটার, তো অনেকেই ভাববে যে হ্যাড থাকার কারণে মনে এখানে ভার্বের 3 নম্বর হবে, আসলে না, এই বাক্যটি একটু আদেশমূলক। হ্যাঁ, ইউ হ্যাড বেটার গো, আবার অনেকেই এখানে টু গো লেখে, কিন্তু টু গো লেখা যাবে না, শুধুই গো হবে, যেহেতু আদেশমূলক বাক্য আমরা জানি সবসময় প্রেজেন্ট ফর্ম দিয়েই করি। এবারে দেখুন নো সোনার হ্যাড, তো আমরা বুঝতে পেরেছি হ্যাড থাকলে এখানে ভার্বের সবসময় 3 নম্বর ফর্ম হবে, গো এন্ড গন। অনেকে এটাকে গান উচ্চারণ করে, গান মানে বন্দুক, আপনারা অবশ্যই বন্দুক পড়ার মধ্যে আনবেন না। হি ran fast lest, তো লেস্ট মানে হচ্ছে যাতে না, আর লেস্টের পরে যদি সাবজেক্ট থাকে সেখানে SHOULD, শুড, MISS, মিস দ্য বাস, মানে হি ran fast, সে দ্রুত দৌড়েছিল যাতে না সে ট্রেনটি মিস করে। অনেকেই কিন্তু এখানে শুড নট মিস দেবে, কিন্তু অ্যান্সার বা নিয়মটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এই জন্য এটা করা যাবে না। এবার আমরা 4 নম্বরে চলে আসি। হি ইজ টু ওল্ড টু, তো টু এখানে ইনফিনিটিভ হিসাবে কাজ করছে, এই জন্য আমরা এখানে টু করতে টু বসিয়ে দেব। এরপরে নাম্বার 3,
সো দ্যাট, তো সো দ্যাট এর একটা ফরমেশন আছে। এখানে যদি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয় তাহলে এখানে ক্যান হয়, ক্যান উইন। আর এখানে যদি পাস্ট টেন্স হতো প্লেড তাহলে কিন্তু এখানে কুড উইন হতো। এটা আপনাদেরকে একটু মনে রাখতে হবে। তো 1 নম্বর নিয়মটা একটু গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ এখানে একটা ইনফরমেশন আছে। ইনফরমেশনটা হচ্ছে এরকম, দেখুন হি রিডস সো দ্যাট, সে বই পড়ে, হ্যাঁ যাতে না, সে বই পড়ে যাতে, যাতে সে কি করে, হি উইল পাস। হ্যাঁ বই পড়লে কিন্তু সে পাস করবেই, 100% শিওর। এবার বলছে হি ইটস সো দ্যাট, মানে সে খায় যাতে না, লিভ লং মানে সে অনেকদিন ধরে বেঁচে থাকবে। এখন আপনি যদি এখানে উইল লেখেন, LIV উইল লিভ, সে বেঁচে থাকবে, তার মানে খেলে সে বেঁচে থাকবে। এখন দেখুন সে যদি বিষ খায় তাহলে কিন্তু মারা যাবে। হ্যাঁ এখানে খাওয়ার কথা বলছে, সে যদি বিষ খায় মারা যাবে। তো এই ক্ষেত্রে শুধু খাওয়ার ক্ষেত্রে আপনারা অনিশ্চয়তা অর্থাৎ MAY মে ইউজ করবেন। আরেকটা নিয়ম একটু দেখাতে চাই আপনাদেরকে, যেমন হি ওয়াজ সো ইল দ্যাট, সে এতটাই অসুস্থ যে হি ডু দা ওয়ার্ক, একটা ফরমেশন। সো ডট ডট দ্যাট, দেখুন সো ডট ডট, এখানে মাঝখানে ডট ডট দ্যাট, তার মানে এখানে আছে ওয়াজ। তো সো ডট ডট দ্যাট যাই থাকুক না কেন, পরবর্তীতে ক্যান কুড এগুলো দিয়ে আপনাকে ব্যবহার করতে হবে। তো আমি এখানে উইল না দিয়ে আমি কিন্তু এখানে ক্যান ব্যবহার করতে পারি, ক্যান দিলেই ভালো হয়, উইল না দিয়ে আপনারা ক্যান দেবেন। এবার দেখুন, তো যে কোনো ওয়াজ আছে, ওয়াজ থাকলে এখানে কুড নট হবে, কুড নট ডু দ্য ওয়ার্ক, তার মানে সে এতটাই অসুস্থ ছিল যে হি কুড নট ডু, সে কিন্তু কাজটা করতে পারেনি। তো ভিউয়ার্স, আশা করি ক্লাসটা উপভোগ করেছেন এবং অনেকগুলো নিয়ম ছিল। তো আবার সেই ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি এই চ্যানেলের নতুন সদস্য থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সেই প্রত্যাশা আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।